আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা সামনে এসএসসি, এইচএসসি, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় বা যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। অনেকেই জানতে চান কোন দোয়া পড়লে পরীক্ষায় A+ পাবো, কোন আমল করলে পরীক্ষায় ভালো রেজাল্ট হবে। আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব এমন কিছু দোয়া ও আমল যা আল্লাহর সাহায্য ও বরকত লাভের মাধ্যম হতে পারে। মনে রাখবেন, দোয়া কখনো পরিশ্রমের বিকল্প নয়, বরং পরিশ্রমকে বরকতময় করে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। সূরা তাহা আয়াত 114 এটি পাবেন। এই আয়াত থেকে বোঝা যায় জ্ঞান অর্জনের জন্য আল্লাহর কাছে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, পরীক্ষার আগে বারবার একটি দোয়া পড়বেন, একদম ছোট্ট একটি দোয়া, এটি মনে মনে বারবার পড়তে থাকবেন। সেটি হলো রব্বি জিদনি ইলমা। আরেকবার বলে দিচ্ছি, এই দোয়াটি হলো রব্বি জিদনি ইলমা। এর অর্থ হলো, হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। এছাড়া সহজ একটি দোয়া আছে, সে দোয়াটা আপনি পড়বেন। সে দোয়াটি পড়লে এরকম পরীক্ষা দিতে যাচ্ছেন, কঠিন কাজ সেটাকে আপনার সহজ মনে হবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইজা শি'তা সাহলা। দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনে নেন। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইজা শি'তা সাহলা। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনি সহজ না করলে কোনো কিছুই সহজ নয়। আপনি চাইলে কঠিন বিষয়ও সহজ করে দেন। এবার যে দোয়াটা আলোচনা করব, এটি হযরত মুসা আলাইহিস সালাম এই দোয়াটি বারবার পড়তেন। এই দোয়াটা একদমই সহজ দোয়া, এটাও আপনি করতে পারেন। এটি হলো রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি, শুনে নেন। রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়ার অর্থ হলো, এ আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন, আমার জিহ্বার জড়তা দূর করুন, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। এবার আলোচনা করব পরীক্ষায় সফল হওয়ার জন্য যে 10টি আমল করবেন। এই 10টি আমল করা মাত্রই আপনি পরীক্ষায় সফলতা পাবেন ইনশাআল্লাহ। তো সেগুলো হলো, নম্বর 1, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। এবার নাম্বার 2, নিয়মিত কোরআন তেলাওয়াত করা। নাম্বার 3, পিতামাতার দোয়া নেওয়া। নাম্বার 4, তাহাজ্জুদের নামাজ পড়া। যদি সম্ভব হয় আপনি তাহাজ্জুদের নামাজও পড়তে পারেন। নাম্বার 5, বেশি বেশি ইস্তেগফার করা। নাম্বার 6, সকাল সন্ধ্যার জিকির করা। নাম্বার 7, হালাল খাওয়া। নাম্বার 8, সময় মতো পড়াশোনা করা। নাম্বার 9, গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 10, আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল করা। এবার পরীক্ষা হলে কি করবেন, কি কাজ আপনি পরীক্ষার হলে গিয়ে করবেন, সে বিষয়টি আলোচনা করছি, আপনি মনোযোগ দিয়ে শুনে নেন। প্রথম পরীক্ষার হলে গিয়ে যেটি করবেন, বিসমিল্লাহ বলে উত্তর লেখা শুরু করবেন। এরপর আপনি যে
প্রশ্ন দেখে প্রথমে আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হওয়া মাত্রই আপনার জানা জিনিস কিন্তু কঠিন হয়ে যাবে। আতঙ্কিত হবেন না, মাথা ঠান্ডা রেখে কাজ করবেন, দেখবেন কঠিন জিনিসও আপনার সহজ মনে হয়ে যাবে। এরপর আগে যেগুলো ভালো পারবেন মানে সেগুলো আগে লিখে নেবেন, যেগুলো আমার সহজ মনে হচ্ছে সেগুলো আমি আগে লিখে নেবেন আপনি। এরপর কঠিনগুলো আস্তে আস্তে ভাববেন, ইনশাল্লাহ আপনার ব্রেনকে আল্লাহ খুলে দিবেন যদি এই আমলের উপর আমল করতে পারেন। এরপর আল্লাহর সাহায্য চাইতে থাকুন। পরীক্ষার হলে গিয়ে শুধু আল্লাহকে ডাকুন এবং আল্লাহর সাহায্য চাইতে থাকুন। এরপর নকল থেকে সম্পূর্ণ বিরত থাকুন। নকল করার চেষ্টা করবেন না। নকল ইসলামে হারাম এবং এতে বরকত নষ্টই হয়ে যায়। তবে নকল থেকে সবসময় সাবধান এবং বিরত থাকতে হবে। এবং আরেকটি দোয়া আছে যেটি বেশি বেশি পড়বেন। এই দোয়াটি একদমই সহজ দোয়া, এটা বেশি বেশি আপনি পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি বেশি বেশি করতে থাকবেন। তো দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি, শুনে নেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার অর্থ হলো, হে আমার রব, আমাদের দুনিয়ায় কল্যাণ দিন, আখেরাতেও কল্যাণ দিন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। প্রিয় ভাই বোনেরা, A+ পাওয়ার আসল কিছু রহস্য আছে, যে রহস্যগুলো আপনি যদি ফলো করুন তাহলে নিশ্চয়ই A+ পাবেন। সেগুলো হলো কি বলুন তো, নিয়মিত পড়াশোনা। কিন্তু আপনাকে কিন্তু নিয়মিত পড়াশোনা করতেই হবে। আপনি বছরে একদিন পড়ে যদি আপনি আমল করেন তাহলে কিভাবে আপনি লিখবেন? এর জন্য আপনাকে নিয়মিত পড়াশোনা করা অত্যন্ত জরুরি। এরপর আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করবেন। আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ, আমি পরীক্ষা দিতে যাচ্ছি, আমার জন্য দোয়া যেন সব কিছু সহজ হয়ে যায়। এভাবে আল্লাহর কাছে সব কিছু চাইবেন। পর হারাম থেকে বেঁচে থাকা মানে হারাম কাজ থেকে সবসময় দূরে থাকবেন, হারাম দিকে আপনি যাবেন না। পর পিতা মাতার দোয়া, আপনি যখন পরীক্ষা দিতে যাচ্ছেন তখন পিতামাতার কাছ থেকে দোয়া নিয়ে তারপরে যাবেন। সময়ের সঠিক ব্যবহার, সময়ের দিকে আপনি সব সময় গুরুত্ব দিয়ে কাজ করবেন। এরপর সর্বশেষ যে কাজটি করবেন সেটি হলো, পরীক্ষা দিতে যাচ্ছেন সব সময় আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহর উপর ভরসা রেখে তারপর পরীক্ষা দিতে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমে বরকত দান করুন, পরীক্ষায় উত্তম ফলাফল অর্জনের তৌফিক দান দিন এবং সেই জ্ঞানকে দিনের ও মানবতার কল্যাণে কাজে লাগানো তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং বেহেশতের রাস্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।